হ্যালো বন্ধুরা, কবিতাস জার্নি থেকে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আচ্ছা, কই মাছ কাটা খুব সহজভাবে দেখাবো। আমি প্রথমবার কাটলাম, এটা আমার লাইফে একটা ভালো এক্সপিরিয়েন্স, তো তাই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করছি। এর জন্য আমার কাঁচি বটি সব কিছুই লেগেছে, একটা ন্যাকড়া, গেঞ্জি ছেঁড়া ন্যাকড়া। তো এইটা দিয়ে আমি এর সাহায্যে কেটেছি মাছটা। কর্তামশাই বাজারে গেছিলো, তো ওখান থেকে ফোন করলো কই মাছ উঠেছে। তাহলে ঠিক আছে নিয়ে আসো, আমরা তো বুড়ো বুড়ি দুজনে থাকি, মেয়েরা বাইরে থাকে। তো আমি বললাম যে ঠিক আছে চলো 4টে মাছ নিয়ে আসো, আমি নিজে হাতে কাটবো বলে আমি এখন সেই মাছগুলো নিয়ে বসেছি কাটতে। তাই আপনাদেরকে এটা শেয়ার করছি, আপনারা দেখুন কীভাবে কাটছি। যদি আপনারা সাহস করে কাটতে পারেন তো খুব ভালো কথা, চেষ্টা করে দেখতে পারেন একবার। এই ন্যাকড়াটা দিয়ে, গেঞ্জি ছেঁড়া ন্যাকড়া, তো এটা দিয়ে আমি ওই আগে নুন দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম আধ ঘন্টা ধরে এই গামলাটার মধ্যে ঢেকে। তো মাছগুলো যখন মরে গেছে তারপরে আমি এইভাবে আর কি কাঁচি দিয়ে এই ন্যাকড়া দিয়ে মাথাটাকে চেপে ধরলাম, কানকো দুটো। তো চেপে ধরে তারপরে কাঁচি দিয়ে এর পাখনাগুলো, তো ভীষণ শক্ত কাটা না, তো সেই জন্য ওরমভাবে আপনার ধরে কাটতে হবে। পাখনাগুলো কাটা হয়ে গেলে এবার আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি। এবার কি হয়, আমাকে যেটা আমি শুনেছিলাম আর কি দোকানের লোকেদের কাছ থেকে, যে এই মরা মাছ যদি মরে যায়, বাজার থেকে যদি কেউ মরা মাছ নিয়ে আসে, তাহলে সেই মাছের আঁশ ছাড়ানো খুব কঠিন হয়। যতই আপনি জলে ভিজিয়ে রাখুন, যাই করুন, সেই কিন্তু এখন চিপকে যায়। বাট এটাতে কোনো অসুবিধা নেই। আধ ঘন্টা পরেই, আমি নুন দিয়ে রাখার আধ ঘন্টা পরেই এটাকে কাটতে শুরু করেছি। আঁশটা ছাড়ালাম, প্রথমে পাখনাটা কাটলাম, তারপরে আঁশটা ছাড়ালাম। এবার দেখুন কানকোর পাশগুলো কীভাবে কাটছি, খুব শক্ত তো, তাই জন্য কাটাটা খুব কঠিন। দুদিক দিয়ে টেনে ছিঁড়ে তারপরে হচ্ছে গিয়ে কাঁচির সাহায্য একটুখানি নিতে হয়েছে। তো আমাদের পেটটাকেও একটুখানি ক্লিন করতে হয়েছে। তো এই হচ্ছে, হ্যাঁ দেখুন এই যে কানকোর জায়গাটা কাঁচি দিয়ে একটু না কাটলে পরে হাত দিয়ে পারা যাচ্ছে না। তো যারা কেটে সবসময় অভ্যস্ত তাদের একরকম, তো আমি তো অভ্যস্ত নেই, ফার্স্ট টাইম কাটলাম, তো তাই জন্য এটা একটু কষ্টদায়কই লাগছে। তো বাট ঠিক আছে, হয়েই তো গেল, আর কিছুই না, শুধু পেটটা একটু ক্লিন করে নিলেই হয়ে যাবে। তো যাই হোক, আপনাদের সাথে এটা শেয়ার করতে ইচ্ছা হলো, তাই জন্য আমি ভাবলাম যে একটু শেয়ার করে আপনাদেরকে দেখাই। তো যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন। আর যদি নতুন আমার বন্ধু হন তাহলে নিশ্চয়ই সাবস্ক্রাইবের বাটনটা যেটা আছে, বেলটা আছে, বেল আইকনটা একটু দাবিয়ে দেবেন। তাহলে কি হয়, আমরা খুব মানে উৎসাহ পাই নতুন নতুন কিছু দেখাবার জন্য, ভালো লাগে। এটাই আপনাদের কাছে বলার ছিল। আশা করি আপনারা দেখে বুঝতেই পারছেন, বিশেষ কিছু কষ্ট নেই, একটু ভয় লাগে কই মাছ কাটতে গেলে। তো হয়ে গেল মোটামুটি। এবার শুধু এই যে পেটটা ক্লিন করব। পেটটা শুধু এবার একটু তেড়ছাভাবে কাটতে হয়, তাহলে ওটা ভালো মতন ক্লিন হয়ে যায়। ওই উপর থেকে আঙুল ঢুকিয়ে একটু বার করতে লাগে কানকোর ওখান থেকে, আর বাকিটা পেটের ওখান থেকে ক্লিন হয়ে যায় আরামসে। তো তারপরে যথারীতি একে ভালো করে জল দিয়ে নুন দিয়ে চটকে ধুয়ে, এবার যে যেরমভাবে রান্না করেন সেই সেরমভাবে এটাকে রান্না করতেই পারেন। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।